আচ্ছা, আজ এখানে আমার সঙ্গে রয়েছেন যারা, তারা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা। এই যে ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নাকি তারা নাকি অযোগ্য, তাদের চাকরি চলে যাওয়ার মুখে, এই বলে বিরোধীরা, মূলত বামপন্থী আইনজীবীরা যে একটা কুৎসিত অপপ্রচার শুরু করেছেন, একটা অনিশ্চয়তার বাতাবরণ তৈরি করতে চাইছেন। ওরা কয়েকজন দেখা করতে এসেছিলেন। এর যে টেকনিক্যাল পার্টগুলো, আমি তার মধ্যে ঢুকছি না, কারণ সেটা আমার এখতিয়ার নয়। সেটা শিক্ষা দফতর বা কনসার্ন যে সংস্থা, তারা গোটা বিষয়টা দেখছেন, আইনের বিষয়টা আইনে দেখছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এই এসএসসির ক্ষেত্রে যেগুলো দেখা গেছিল এবারে, তো সেই তার পরিপ্রেক্ষিতে এখন এই ৩২,০০০কে নিয়ে পড়েছে এই বিরোধী দলের লোকজন। শকুনের রাজনীতি করছে, তারা চাইছে ৩২,০০০ শিক্ষক শিক্ষিকা কর্মচ্যুত হোক। কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, এনারা কিন্তু যোগ্য, এনারা যোগ্য। এদের প্যানেল থেকে সিবিআই তদন্তে এনারা কোন রকম কোনো অনিয়মে যুক্ত এরকম ন্যূনতম কোন ধরনের তথ্য প্রমাণ উঠে আসেনি। কিন্তু সিপিএম, তার মদতপুষ্ট যারা কিছু আইনজীবী, বিরোধী কিছু আইনজীবী, তারা বাজার করতে নেমেছে। বাজার করা বোঝেন? বাজার করতে নেমেছে। এসএলএসটি শারীর শিক্ষা কর্মশিক্ষার ক্ষেত্রে আমরা অভিযোগ শুনেছিলাম, একবার এদের থেকে পারিশ্রমিক, একবার ওদের থেকে পারিশ্রমিক, ভয়ের বাতাবরণ তৈরি করে দিয়ে কিছু ছেলে মেয়েকে দিয়ে পিটিশন করিয়ে নানা ধরনের অভিযোগ আসছে। আমরা যেটা পরিষ্কার করে বলি, যারা কষ্ট করে যোগ্যতার প্রমাণ দিয়ে সসম্মানে শিক্ষকতা করছেন, তাদের নিয়ে এই বিরোধীরা সিপিএম দ্বিচারিতা করছে। দ্বিচারিতা। তাদের আইনজীবীরা বলছে এদের চাকরি গেল, চাকরি গেল। একাধিক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বলে অনিশ্চয়তা তৈরি করছেন, এদের চাকরি চলে যাবে। কি বলা হচ্ছে, ২৮ তারিখ থেকে নাকি ডেলি হিয়ারিং, এদের এই চাকরি গেল বলে। কিন্তু বিষয়টা আদৌ তা নয়। ২৮ তারিখ আইনি একটি বিষয় আছে, একটা মেনশনিং বা হিয়ারিং শুরু, একটা কিছু বিষয় আছে। তার সঙ্গে এরা দোষী, এরা অমুক, এরা তমুক, এরকম কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রী একজনেরও চাকরি যাক চান না, মাননীয় শিক্ষামন্ত্রী একজনেরও চাকরি যাক চান না। এবং সবচেয়ে বড় কথা, এনারা যোগ্য, এরা দীর্ঘদিন ধরে শিক্ষকতাটা করছেন, এদের প্যানেল থেকে, এদের ব্যাচ থেকে কোনো অনিয়ম নেই। কিন্তু দ্বিচারিতা। কিরম দ্বিচারিতা? একটা বাতাবরণ তৈরি করা, সাংবাদিকদের বলা এদের চাকরি যাচ্ছে, এদের চাকরি যেতে চলেছে, ৩২,০০০ যাবে। আবার যখন এরা আন্দোলনে ধর্ণা দেবেন, তখন এদের বাঁচাতে হবে বলে সেই সিপিএম এর নেতা নেত্রীরা ভালো সাজতে সেখানে মুখ দেখাতে যাচ্ছেন। গতকাল কোন একজন আগুন পাখি না কে, তাকে তো গোব্যাকও বলেছে। তারা তো বলেছেন যে আপনাদের অমুক ভট্টাচার্য, তিনি বলছেন চাকরি খাবো, আর আপনারা আসছেন মুখ দেখাতে। এটা কোনো কাজের কথা? সিপিএম সম্পূর্ণভাবে দ্বিচারিতা করছে। একদিকে একাধিক তথাকথিত বামপন্থী আইনজীবী নিয়মিত একটা বাজে ক্যাম্পেইন, মিসকমিউনিকেশন চালাচ্ছেন, সোশ্যাল মাধ্যম দিয়ে কোর্টকে প্রভাবিত করার অপচেষ্টা করছেন যে এরা চাকরি যাওয়ার মুখে, এরা এই দোষ করেছে, এরা এদেরটা অনিয়ম। কিন্তু এরাই আবার, এদের একটা অংশ এদের কাছে এসে বলছে তোমাদের পাশে আছি, চলো এবার আমরা আন্দোলনে যাই। সিপিএম এর অমুক সংগঠন এদের চাকরি বাঁচাতে হবে বলে আন্দোলনে যাচ্ছে, আবার সিপিএম এর লয়াররাই ওদের চাকরি খাওয়া হবে বলে পৈশাচিক উল্লাস করছেন। ফলে ওনারা শুধু একটা সহযোগিতা চাইছেন আপনাদের কাছে বা আমাদের কাছে, সবার কাছে। আমি আবার বলছি, টেকনিক্যাল বিষয়গুলোয় ঢুকছি না, ওটা আমার এখতিয়ার নয়, ওটা দফতর দেখবে, আইনজীবীরা দেখবেন, কোর্টের। কিন্তু এই যে দ্বিচারিতার রাজনীতি, চাকরি খাওয়ার রাজনীতি, অনিশ্চয়তায় ফেলে দেওয়ার একটা ডামাডোলের রাজনীতি, সেইটা ধরে বাজার করা, বাজার করা মানে বাজার করা। আবার তার সঙ্গে ওদিকে উকিলরা বলছেন চাকরি
যেতে চলেছে, 32,000-এরই চাকরি যাবে, আবার সিপিএম এর আর একটা অংশ এসে বলছেন চলুন আপনাদের পাশে এসে আন্দোলন করছি, এই দুমুখ সাপের নীতির আমরা বিরোধিতা করছি। আর ওনারা যেটা আপনাদের সকলের সহযোগিতা চান, যে এই যে ভুল ধারণাগুলো, সেই ভুল ধারণাগুলো দয়া করে যাতে একতরফা কোনো ধরনের এই বিভ্রান্তি ছড়াতে ব্যবহৃত না হয়। ওনারা সসম্মানে কাজ করছেন, যোগ্যতার সঙ্গে কাজ করেছেন, সব ঠিক থাকলে আইনি লড়াই ওনারা জিতে আসবেন। তার আগে যে পরিবেশ পরিস্থিতিটা নানা রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে, সেইটার ওনারা বিরোধিতা করছেন। আমার এখানে সায়ন্তন রয়েছেন, উনি দৃষ্টিহীনও বটে। এবার আমি খুব ছোট করে সায়ন্তনকে বিষয়টার অ্যাপিলটা করে দিতে বলবো। প্রথমত আমরা যখন এমপ্লয়মেন্ট হই 2014 টেট পরীক্ষা দিয়ে 2016 সালের যে বলা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি, অ্যাপটিটিউড টেস্ট হয়েছিল এবং প্রত্যেকে সেখানে যোগ্যতা প্রমাণ করে চাকরি করছেন এবং আমাদের মতো বহু ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটও এখানে শিক্ষকতা করছেন, শিক্ষিকারাও রয়েছেন এবং আমার সাথে আমার বাঁদিকে স্যারের পাশেও শিক্ষক শিক্ষিকারা আছেন, যারা নিজেরা কেউ ঘর সংসার সামলে নিজেদের জীবন জীবিকাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং এই 32,000-এর বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, যে একটা প্যানিক সৃষ্টি করা হচ্ছে, এটা যাতে না করা হয়। এবং প্রত্যেক দিন সন্ধ্যেবেলাতে দেখা যাচ্ছে যে অনেকে মিলে বিভিন্ন আলোচনা বিভিন্ন জায়গাতে হচ্ছে এবং একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি হচ্ছে। এটা আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, যারা আমার সাংবাদিক বন্ধুরা আছেন, এই আমাদের কথাগুলো একটু শুনে আমাদের জায়গাটাও তুলে ধরুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। সায়ন্তন ব্যানার্জি।